হ্যালো বন্ধুরা, তো এখন আর গুড মর্নিং বলবো না, কারণ কি এখন বিকাল 4টে বেজে গেছে। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। কারণ কি আজকে ভোট দিতে গেছিলাম সকালবেলা রান্না বান্না করে। তো শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম ভোট দিতে, উনি তো আবার চলাফেরা করতে পারে না, তার জন্য ওনাকে নিয়ে আমি গেছিলাম। আর ওইখান থেকে টোটো দিচ্ছিলো, তো টোটোতে করে নিয়ে গেছিলাম শাশুড়ি মাকে। তারপরে ভোট দিয়ে এসে শরীরটা এতই, আর কালকে রাত্রির থেকে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল। তো এর জন্য আর ভিডিও সারাদিনে করতে পারিনি। তো এখন থেকে চলো স্টার্ট করছি ভিডিও। তো দেখতে থাকো আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবে, আর আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। কারণ কি অনেক সময় তো ভুলভ্রান্তি হয়ে যায় না, আর আমি অত গুছিয়েও কথা বলতে পারি না সবার মতন। তো যদি ভুল হয়ে যায় বা কোনো কিছু অন্যায় কোনো কিছু হয়, তো আমাকে ক্ষমা করে দেবে তোমাদের নিজের মনে করে। আর তোমাদের সাপোর্টের জন্যই আজকে আমি অনেক দূর এগিয়ে এসেছি। আরও তোমাদের সাপোর্ট থাকলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো তারপরে দেখো রসুনগুলো রোদ্দুরে দিয়েছিল, তো ধামায় রয়েছে। আর এই যে জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে গেছে আবার। তো এখন জামা কাপড়গুলো গুছাবো। আর ঘরের যা অবস্থা, তো দোকানের চাল বিক্রি করে, এই চালগুলো নিয়ে আসি দোকানের জন্য। দেখো চালগুলো খুব ভালো, এত সুন্দর না চালগুলো, খুব সুন্দর। তারপরে দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে, তো টেবিলের উপরে রেখেছে। টেবিলের উপরে তো বেশি একটা খাওয়া দাওয়া হয় না, তো পুতুলটাকে তো সব কিছু টেবিলের উপরে রেখে দিয়েছে। আর মানে ঘরের ভিতরে যে জিনিস হয়ে গেছে বেশি, জায়গা হয়ে গেছে কম, বুঝতে পারলে। আর 5-6 জনা মানুষ, তো সবার জামা কাপড়। আর মেয়েরা এখন বড় হয়েছে, মেয়েদেরও জামা কাপড় তো কম না। তো আমার আছে, তোমাদের দাদা ভাইয়ের আছে, শাশুড়ি মার, তো সবার জামা কাপড়ে আমারই গুছিয়ে রাখতে হয়। তো মেয়েদের যদি বলি করে, ওদের মানে ওদের ইচ্ছা হলে করে, না হলে করে না। তো ওরা তো অতটা বোঝে না, তো ওদেরটাও আমার গুছিয়ে দিতে হয়, আমারটাও গুছিয়ে নিতে হয়। তো কি করব, তো চলো এইভাবেই চলছে সংসার। তো দেখো ঘরটাকে কি সুন্দর করে আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার যদি হাতের যদি টাইম থাকে না, ধরো 1 ঘন্টা 2 ঘন্টা যদি টাইম থাকে, তো আমি সব কাজই করতে পারি, আর আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার হাতে তো টাইম থাকে না, এদিকে দোকানের কাজ করতে হয়, তারপরে রান্না বান্না, তো লোকজন আসলে পরে দেখাশোনা। দিনে মনে হয় 5 থেকে 6 বারই মনে হয় চা বানাতে হয় আমার। তারপরে দোকান আছে, 2টো দোকান, তো তোমাদের দাদাভাইয়ের দোকানে দেখতে হয়, আমার দোকান দেখতে হয়। আবার সেলাই করতে নিয়ে আসলে পরে সেইগুলো সেলাই করে দিতে হয়। আবার কোথাও যাওয়া আসার দরকার হলে, যে শাশুড়ি মা ধরো বিছানায় পড়েছে, সেটাও আমার দেখতে হয়। মানে সব খাটনি আমার উপরে। আমারই এখন শরীর চলছে না, এতটাই খারাপ হয়ে গেছে না শরীর। এদিকে ঘর গুছাতে গুছাতে তারপরে দেখছি বাইরে আবার উঠোনটা মানে পড়ে আছে, সন্ধ্যা লেগে গেছে। মানে মেয়েদেরকে যদি বলি যে একটু উঠোনটা ঝাড় দে, তাহলেই ঝাড় দেবে, না হলে যদি পড়েও থাকে ও দেবেই না। তো তার জন্য আর আমি বলিও না কাউকে কিছু, যে থাক আমিই করে নেবো, যতটুকু পারবো তো আমিই করে নেবো। তারপরে এই যে করে নিচ্ছি, এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, উঠোনটা ঝাড় দিয়ে আবার এদিকে ঘরে কিন্তু জামা কাপড় আমার গুছানো হয়নি এখনও। তো ঘরের জামা কাপড় এখনও গুছানো হয়নি, ওইগুলো এখনও ওইভাবে রেখে আমি আবার চলে আসছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। তো এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে, উঠোনটা ঝাড় দিয়ে তো আবার চলে আসছি দেখো জামা কাপড় গোছানোর জন্য। তো যেগুলো পরেছিলাম সেইগুলো বাইরে ছিল, তো সেইগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি। তো সব জামা কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। গুছিয়ে রাখলে পরে দেখবে ঘর বাড়িটাও কত সুন্দর লাগে দেখতে। মানে হাতে বললাম না, হাতে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম থাকে, তারপরে দিন ভরে কাজ করি, তো আর মনে হয় না যে একটু কাজ মানে অন্য কাজ করি, মনে হয় কি একটু শুয়ে থাকি বা একটু বসে থাকি। তারপরে যদি ঘরের ভিতরে এসে যদি ঘরটা যদি একটু গোছানো থাকে না, দেখলে ভালো লাগে। আসবো ঘরের ভিতরে দেখবো এরকম এলোমেলো, তো এলোমেলো থাকলে পরে কার নাম মাথা গরম হয়ে যায়। তো আমি তো এলোমেলো একটু দেখতে পারি না, তো তাও অনেক সময় দেখতে হয়, কী করব, সময়ের সঙ্গে পারি না। দৌড়াদৌড়ি, তো নিজেরও তো শরীর না, নিজের শরীর বাঁচিয়ে তারপরে তো কাজ করতে হবে। তো দেখো টেবিলটার এখানে জামা কাপড়গুলো ছিল, তো গুছিয়ে নিলাম। তারপরে টিভির টেবিলটার উপরে দেখো কি অবস্থা হয়ে আছে। তো ওরাও তো এখনও ছোট, মানে কিছুই বোঝে না, বলতে গেলে বোঝে না, কি বোঝে কিন্তু করে না, না কি জানি না। তো আমিও অতটা ওদেরকে চাপ দেই না, তো জানি তো মেয়ে মানুষ হয়েছে শ্বশুরবাড়িতে, যেহেতু আমাদের মতন খেটেই খেতে হবে না।
তো আমি তো অনেক আগেই বিয়ে করে নিয়েছি, এর জন্য আমার কাজটা একটু বেশিই করতে হয়। আর ওদের তো এখনও ধরো, আমার মেয়ের তো এখন 16 বছর হয়ে গেল, বড় মেয়ে। আর ছোট মেয়ের এই যে 10 থেকে 11তে পা দিবে। তো এই মাসেই ওর জন্মদিন আছে, ভূমির। তো আর লোনার জন্মদিন তো জানুয়ারিতে চলে গেছে, আর এই মে মাসে ভূমির জন্মদিন। তো জন্মদিন আজ পর্যন্ত এত বড় হয়েছে, তো এখনও ঠিকঠাক করে জন্মদিনটা করা হয়নি। তো এবার খুব জেদ করছে, মা আমার জন্মদিনটা একটু করবে। তো দেখি, ইচ্ছা আছে যদি হয় করা, তো করে ওকে ওর মাস্টারকে বলছে, ওর মানে সব যাকে যাকে ভালো লাগছে ও তাকে তাকে বলছে সবাইকে। তো দেখছি যদি পারি তো করবো একটু। তারপরে দেখো সব গুছিয়ে নিয়েছে, এদিকে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়েছিল না, তারপরে সন্ধ্যাও লেগে গেছে। তারপরে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার সন্ধ্যাও দেখাতে হবে। দেখো ঘরটা একদম ঝাড় পোছ দিয়ে একদম গুছিয়ে নিয়েছি, কি সুন্দর লাগছে। ঘরটাকে যদি গোছানো থাকে না, দেখবে মনের ভিতরে অনেকটা শান্তি লাগে। তারপরে এইদিকে আমি স্নান করে আবার চলে আসছি পুজো দেওয়ার জন্য। আর আমারও শরীরটা এত খারাপ লাগছে না, মনে হচ্ছে কি গা হাত পা খুব ব্যথা আর জ্বর। তো তাই নিয়েই কাজ করছি, কি করব, কিছু করার নেই। তারপরে ভূমিকে বলছি কি মা একটু আটা মেখে দেবা, রাত্রিরে আবার সবাই আছে তো খাবে, তার জন্য আবার রুটি বানাবো একটু। আর আমি তো সারাদিন আজকে উপোস আছি, সোমবারে আমি উপোস করছি কয়দিন ধরে। তো এখন আমি এই যে রুটি বানাবো। তো ভূমি আটাটা মেখে দিচ্ছে, আর এদিকে সোয়াবিনের তরকারি করব, আর হচ্ছে রুটি বানাবো। তো দেখো আমি আলু সয়াবিন এগুলো ভেজে নিচ্ছি একবারে সুন্দর করে, তারপরে আমি রুটিটাও ভেজে নেব। তো ভূমি আবার শুয়ে পড়েছিল, তো ভূমিকে ডেকে তো ভূমিও খাবে। তো ঠাকুমাকে আর লোনাকে বললাম যে নিয়ে নে। তো এদিকে দেখো রুটিটা আমার ভাজা হয়ে গেছে। তারপর ওর জেঠু আছে বাড়িতে, তো জেঠুকেও দিয়ে আসছে রুটি, আর ঠাকুমা আরও খেয়ে নিচ্ছে। এদিকে আমি আবার দোকানটা বন্ধ করিনি, তো দোকানটাও দেখো কি এলোমেলো হয়ে আছে, তো দোকানটাকেও গুছাতে হবে। বললাম না, একদিকে কাজ করতে গেলে আর একদিকে হয় না। তো দোকানটাও এখন গুছাবো, তো কালকে গুছিয়ে নেব আবার। এদিকে দেখো রান্না হয়ে গেছে, তো ভূমিকে সে অনেকক্ষণ ডেকে তারপরে তুলে তারপরে খাচ্ছে। তো আমিও খেতে বসে পড়েছি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে আমার পাশে